কইছিলাম কি যদি গঞ্জের দিকে যাস আমার যে বুক ব্যথার ওষুধটা ফুরাইছি আমার দিকে কিছু ওষুধ নেই। আবার আপনি চুপ করেন তো, আপনি তো খালি ওই টাকার খুঁড়াই দেন। বিদেশ যে গেছে আমার জামাই যদি বাগের জমি না বেচা দিত তাহলে কি বিদেশ যাইতে পারতো? আর শুনেন, বিদেশে তো টাকা ইনকাম করে তো মানুষ খরচ করার লাগে, তাই না? এত টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, টাকা কি কবরে নিয়ে যাবেন? আই কও তোমরা এটা আইতাছি। বাইরেও চালু করে এক জায়গায় যাবো তো তোমাকে সাজুগুজু শেষ হয় না, চালু করাও। আমার বড় উঠে যাবে দিলে, আমার ছোট ভাই বড় আরো দিলে। ভাইজান, আপনি যে কেমন একটা জায়গায় যাইতাছি, সুন্দর করে একটু সাজুগুজু করবো, গোছ গাছ হবো, তারপরে তো বেরামু। আরে তুমি না ছোট মানে একটু সাজুগুজু করে করলা, কিন্তু আমারটা তো কি দেখো না। না, এক মিনিট গেলে সাজুগুজু করে দেওয়া লাগবে না। সাজুগুজু ছাড়া কি দেওয়া লাগবে? বাজান তোরা কোনো জায়গায় যাইতেছস? কোনে যাবো সেটাও তোমার কাছে বলে যাইতে হবো। বয়স হয়ে গেছে কা, চুপচাপ থাকবা, খালি সবসময় কাটার কাটার করো। আমরা একটু মার্কেটে যাইতেছি। বাজান কইছিলাম কি যদি গঞ্জের দিকে যাস আমার যে বুক ব্যথার ওষুধটা ফুরাইছি আমার দিকে কিছু ওষুধ নিয়ে আসিস। এই যে তোমার কাটার কাটার শুরু হইলো, বুঝো না? ওষুধ তো কম খাইলা না, ওষুধ খেয়ে খালি শুধু টাকাটাই নষ্ট করলা। ওষুধ খেয়ে তো তোমার কোনো কাজে লাগতেছে না। আমি টেহা নষ্ট করি? হ্যাঁ, টেহা নষ্ট তো আমি করি, আমার বুক ব্যথার জন্য ওষুধ কিনতে হয়, কিন্তু তোরা তো নষ্ট করিস না। আমার ছোট পোলাটা কই বছর ধরে বিদেশ গেছে, কত কষ্ট করে টেহা কামাই করতেছে, ওই টেহাতে তোরা ফুড়ানি করতেছস। একটা বারের জন্য বুঝার চেষ্টা করস না বিদেশের মাটিতে ও কেমনে থাকে, কি খায়, কেমন আছে, কিন্তু জানতেও তো চাস না। তোকে দরকার খালি টাকা। তোরা যদি টাকা পাস তোর কিছু জানার দরকার নাই। আবার আপনি চুপ করেন তো, আপনি তো খালি ওই টাকার খুঁড়াই দেন। বিদেশ যে গেছে আমার জামাই যদি বাগের জমি না বেচা দিত তাহলে কি বিদেশ যাইতে পারতো? কোনো দিনে যাইতে পারতো না। আর আপনি খালি টাকার খুঁড়া দেন, তাই না? টাকা নেয়, টাকা নেয়, টাকা নিয়ে কি করি? টাকা নিয়ে তো আমরা সংসারে কাজ করি। হ্যাঁ আব্বা, ভাবি তো ঠিকই কইছে। আপনি না শুধু শুধু একটু বেশি কথা কন। আমরা সংসারে কি সুন্দর সবাই মিলেমিশে আছি, একসাথে সংসার করতেছি, একসাথে মার্কেটে যাইতেছি, আর আপনি আমাকে মিলামেশা দেখে সহ্য হতেছে না, তাই না? আর শুনেন, বিদেশে তো টাকা ইনকাম করে তো মানুষ খরচ করার লাগে, তাই না? এত টাকা দিয়ে কি করবেন? হ্যাঁ, টাকা কি কবরে নিয়ে যাবেন? না মা, আমি টাকা কবরে নিয়ে যাব। যে টাকা কামাই করে এই জানে টাকা রোজগার করতে কত কষ্ট। একটা বারের জন্য চিন্তা করো নাই যার কামাই করি না টাকা দিয়ে তোমরা ফুটানি করতেছো, ওই টাকাগুলো কামাই করতে তার কত কষ্ট হইতাছে। আর বড় বৌমা, তুমি জমির কথা কইলা, তোমার জামাইয়ের ভাগের জমি বেচা তারে বিদেশ পাঠাইছি না। এই জমির মালিক আমি এখনো মইরা যাই নাই। আমার জমি বেচা আমি তারে বিদেশ পাঠাইছি। আর একটু ওষুধের কথা কইলে তোমাকে মুশকিল লাগে, তাই না? ফালতু কথা কই না তো। তুমি মূল্যে হাতে টাকার মালিক আমরাই। এখন যে জমি বিক্রি করছো ওটা আমার লস হয় নাই? তোমার একটা কথা কই বাবা, ওই যে আমার পাশের দোকানে একটা দোকান বিক্রি করবো, 1,03,000 টাকা লাগবো, ওই দোকানটা আমি নিব। ঠিক আছে, তোরা তো তবে তালেই থাকবি। আমি দুনিয়ার মানুষ দেখছি, তোকে মতো স্বার্থপর মানুষ কোনো আনে দেই নাই, স্বার্থপর মানুষ দেই নাই। হয়েছে, আপনারা নেকা কান্না কানতে হইব না। ঘরে ভাত আছে, যদি পেটে ক্ষুধা লাগে না বাইরে খাই লইন। ভাইজান চলেন, আমার শাড়ি কিনতে হইব। এত কথা কওয়ার কোনো দরকার নাই। আসেন। চুপচাপ হইতে দরজার সামনে বসে থাকবো। আসো। যাও। না, পাতলা হয়ে গেছে। পড়া চাল পাইছিলাম। সালাম ভাই, খবর শুনছ? না, যে পশ্চিম পাড়া রহিমের পোলা ওই জব্বারের মেয়েরা নিয়ে ভাবছে। আমি তো একটু শুনেছি। এটা কিন্তু আজকে সালিশে সবারই জান লাগবো। যাবো তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমিও কিন্তু যাইও। হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা চাচা,
তাহলে এখনই জান লাগবো নাকি একটু পরে গেলে হবো? আচ্ছা একটু পরেই যাবো নি, অসুবিধা নাই। আচ্ছা তাহলে আমি চাটা শেষ করে একটু বাইকটা থেকে ঘুরে আই, আপনারা যাইতে থাকেন। তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কি মাইন ভাই, কোনো কথাবার্তা তো কিছুই কও না। ও বুঝতে পারছি, ওলা বিদেশ পাঠাইয়া বড় লোক হয়ে গেছে গা। ও ভাই, তোমরা ঠিকই কইছো। আল্লাহ আমার সুখের দিন দিছে, আমার এখন আর কোনো কষ্ট নাই। যতদিন কষ্ট করার তো করছি, পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, আল্লাহ দিনকাল ভালোই নিতাছে। হ্যাঁ বুঝলাম, তোমার ছোট বলায় টাকা পাঠায় আর তোমার বড় বলা ওই টাকা নিয়ে নে বলে ওই মার্কেটে যায়, আবার একটা দোকানও দিছে, আবার শুনলাম সাইডে আরেকটা বড় দোকান, সেটা নেই তোমার বড় বলায় নিতেছে। কিন্তু তোমার ছোট বলার জন্য কি করলা? সে যে টাকাগুলো পাঠাইতেছে তো কষ্ট করে, তার জন্য তো কোনো কিছুই করলা না। ও ভাই, ছোট পোলার জন্য কিছুই করবার পারি নাই। ও বিদেশ থেকে টাকা পাঠায় আর বড় পোলায় ওই টাকা নিয়ে দোকান দিছে, আমারও কইলো আরেকটা দোকান নাকি কিনবো। ওই মাইন ভাই একটা চা দাও। শোনো মাইন ভাই, তুমি কাজটা মুড়েই ঠিক করো নাই, কারণ তোমার ছোট বলা কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওই টাকা দিয়ে তোমার বড় পোলার একটা দোকান দিয়ে দিছো, আবার আরেকটা দোকান এই বড় পোলার নামেই করতেছো, কিন্তু তোমার ছোট পোলার নামে তো তুমি কিছুই করলা না। তুমি কথা মন্দ কও নাই, কিন্তু বিশ্বাস করো, বড় পোলারে টাকার কথা কিছু কইলে উল্টা আমার লোকে খারাপ ব্যবহার করে। মাইন চাচা, জামাল চাচা কিন্তু কথা খারাপ কয় নাই, পোলা কিন্তু দুইটাই আপনারই, দুটার জন্যই সমান ভাবা লাগবো। ঠিক কইছো বাজার, তোমরা যাই কইছো, আমি দেখি কি করা যায়। যাই গেছে ভাই। ঠিক আছে যাও, বাড়িতে যাই চিন্তা ভাবনা করো গা। বাচ্চা চলো যাই, আমার আচ্ছা, ওই খালিসে যাইতে হবে আমাকে। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো। জান দিলে আপনারা। তাহলে তা হ্যাঁ ভাবি, আমার তো নাইট ক্রিমটা ফুরাইছে, দুই একদিনের মধ্যে না মার্কেটে যাওয়ার লাগবো। মার্কেটে তো আমারও যাইতে হইব। তুইও যাবি? হ্যাঁ, তাহলে দুই একদিন পরে যামুনি দুজনে মিলে। ভাবি ওই দিনকে যে গোলাপি শাড়িটা দেখলাম না, আমার না সেই পছন্দ হয়েছে, ওই শাড়িটা কিন্তু আমি আনবো এবার থেকে। তাহলে দুজনে না এক কালারে আনমুনি। আচ্ছা আচ্ছা ঠিক। তোর মা তো অনেক কুকুর হয়েছে রে। হ্যাঁ। আচ্ছা শোনো, কি কয় তোর ভাই শুনি? আমি তো দোকানে যাইতাছি। হ্যাঁ যাও। বাবা কোনে গেছে? আব্বা রে বাজারে পাঠাইছি। আচ্ছা বাজার থেকে আইলে তুমি কইও ওই যে দোকানের পাশের যে দোকানটা, ওই দোকানটা আজকে লাখ 2 টাকা লাগবে, ওটা বায়না করবো, ঠিক আছে? তাহলে তুমি বাবার বললো আমি গেলাম দোকানে। না, তোমরা স্বার্থপরের মতো খালি নিজেরটা চিন্তা করবা, এটা আমি আর হইতে দিব না। এই তুমি হইতে দিবার কি? হ্যাঁ, তুমি চাও না যে আমরা সুখে থাকি? তোমার বাবা বেশি কথা কয়, সব সময় বেশি কথা কয়। গাড়টা দইরা খেলে বাইতে থেকে বাই করে দাও। কি কইলি তুই? আমারে তুই বাড়ি থেকে বাইর করে দিবি? আমারে ঘাড় ধরে বাইর করে দিবি? হ, তুই পারবি। তোর মতো জানোয়ার সবই পারে। আরে যার টাকায় ফুড়ানি করতেছ, তোর তো লজ্জা থাকা উচিত। বৌমা, তোমার তো স্বামী, একটা বারের জন্য কইলা না তোমার স্বামীর কথা, তোমার স্বামীর কষ্টের কথা? এই ওরা কয়দিন পরে আলাদা হয়ে যাইব, তখন তোমার কি থাকবো? মানুষ কই নিজের বুঝ নাকি পাগলেও বুঝে, তুমি বুঝো না? বাবা, আপনি না এখনো ভুল বুঝতেছেন। আমার স্বামীর টাকা হয়েছে তাই কি হয়েছে, তাই বলে কি আমি একা ভোগ করবো? আমি তো চাইছি সবাই নিয়ে মিলেমিশে থাকবো সংসারে। আপনি না শুধু শুধু আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন। ছোট, তুই আব্বার কথা একটু শুনবি না, আমরা যা কই তাই শুনবি তুই। আমি পরিষ্কার করে কয়ে দিতেছি বড় বৌমা, এই বাড়িতে আমি যা কমু তাই হইব। আপনি বললে সংসারের মধ্যে আগুন লাগাইতেছেন। না বৌমা, আমি সংসারে আগুন লাগাইতে চাই না। আরে সংসারে শ্বশুর শাশুড়ি মা বাবা তার আগুন লাগায় না, আগুন লাগায় তোমাকে মতো ডাইনি রে। কি এত বড় সাহস? তোমার বাবা আমার ডাইনি কইলো? হ্যাঁ, তুমি যদি এক বিচার যদি না করো, আমি আজকে আমি বাড়ি থেকে যাবো গা। বাবা তুমি কিন্তু বেশি বাইরে গেছো, আমি দোকান থেকে আসি, এর একটা ব্যবস্থা আমি নিব।